তো দেখবেন কারো পরিবারে যদি কোনো বয়স্ক ঠাকুমা শরীর খারাপে ভোগে এবং উপর থেকে যদি ডাক্তারবাবু বলে দেয় আর বেশি দিন বাঁচবে না, তো মায়েরা ছেলেদিকে খাওয়ার জন্য খুব জোর করে যে তাড়াতাড়ি খেয়ে নে। যে একটার সময় ভাত খায় সে তাকে 12টার সময় ভাত দিয়ে দেয়। তো বলা যায় না বুড়ি যদি হট করে মরে যায় খাওয়া তো হবেই না, উপরন্ত 700 টাকা এই যে খাসির মাংসটা এনেছে সেটাও ফেলা যাবে। তো একটা মাতাল খবর পেয়েছে যে গ্রামে একজন মারা গেছে। আদৌ কে মারা গেছে সে জানে না, সে খবর পেয়েছে একজন মারা গেছে। তো সে মদের লোভে চলে গেছে শ্মশানকে। এবার শ্মশানে যেতে না যেতেই সে মদ পেয়ে গেছে, তো মদের আসরে বসে পড়েছে, মদ খাচ্ছে। তো যখন নেশা ওর ফুলফাল হয়ে গেছে তখন এরপর ওর একটু বিবেক জেগে উঠেছে যে না, যে মারা গেছে তার পরিবারের লোকের সঙ্গে একবার দেখা করা উচিত। তো সে চলে গেছে পরিবারের লোকের সঙ্গে দেখা করতে। একই তো সৎ কাজ শেষের দিকে, তারপর সে আবার লাস্টে এসছে। তো পরিবারের সঙ্গে কথা না বললে গাঙ্গুর লিস্ট নাম উঠবে না। তো যে মারা গেছে তার নাতিকে বলছে, দেখ কি হলো রে এমন হঠাৎ, এই তো সেদিনে তোর বাবা ট্রাক্টর চালাচ্ছিল, মানুষটা যে হয়ে চলে যাবে আমি তো একদম বুঝতে পারিনি। কিন্তু আদৌ জানে না যে কে মারা গেছে, মারা তো গেছে ওর ঠাকুমা। তো কি করি বল, আমার তো আর চিরকাল কারো বেঁচে থাকে না, মন খারাপ করিস না। আর ওর বাবা সাইড থেকে আর চোখে দেখছি যে যা আজ তোর কপালটা ভালো, নাহলে আর একটা চিতা একটু চলছে। আচ্ছা যাই হোক, যে মানুষটা শ্মশানে বেশি মদ খায় সেই পরিবারের লোককে বলে যে এই তো নার্সিংহোমে এত টাকা খরচা করলি, এত টাকা মদে খরচা করার কি দরকার ছিল, না করতেই পারতিস। আবার শোনো লুচি মিষ্টি করেছিস, কি দরকার ছিল রে, চানাচুর মুড়ি খাই দিলি হতো। তারপরে পাশের জনকে শুধু কি রে আর আছে, আমি তো পাইনি রে, আমি যেটা পেলাম তো ওরাই সব খেয়ে নিলে। তো মাতালটা কি করেছে, নিজের তো নেশা হয়েছে, ওর পর শ্মশানে খুঁজছে যে ওর থেকে বেশি কার নেশা হয়েছে, কারণ ও ওকে দায়িত্ব নিয়ে নিজের বাড়ি পৌঁছে দেবে। তো দু মাতালে কোন রকমে হামাগুড়ি দিয়ে আসছে। তো সেই সময় দেখে যে তাদের বউ ঠিক এরকম মুন্ডে রেগে দাঁড়িয়ে আছে। এবার বউকে দেখতেই ওরা দুজনই গেছে পড়ে। এবার পড়ে যেতেই একটু করে যাচ্ছে আর হামাগুড়ি দিচ্ছে, একটু করে যাচ্ছে আর হামাগুড়ি দিচ্ছে। বউ তখন রেগে বলছে, এটা কি হচ্ছে, এটা কি? তখন এটা বলছে, দেখতে পাচ্ছ না আমি দীপ ভাই হয়েছি, প্রণাম খাচ্ছি। তো দীপ ভাই বলতে মনে পড়ে গেল, ঠিক আজ থেকে 1 বছর আগে ঠিক এরকম টাইমই দীপ ভাই আদিযোগী যার প্রকল্প নিয়ে প্রণাম খাটতে খাটতে বেরিয়েছিল। তো তার উদ্দেশ্য সফল হোক। তো একদিন আমি বাজারে গেছি, দেখি আমাদের বাজারে নানা করে 100 করে 200 লোক। তাই আমি ভাবলাম প্রথমে অ্যাক্সিডেন্ট হয়েছে এত লোক। তো একটা মহিলাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি ব্যাপার ওখানে এত লোক কেন, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? বলছে না, ওখানে মহাদেবের ভক্ত এসছে। আমি মহাদেবের ভক্ত, তাহলে আমরা কার পুজো করি? না, বলছে এটা বিরাট ভক্ত। আমি কিরকম ভক্ত? বলছে প্রণাম খাটতে খাটতে আদিযোগী যাচ্ছে। তো ভাই গেলাম, দেখলাম হ্যাঁ সত্যিও প্রণাম খাটতে খাটতে যাচ্ছে। তো তার উদ্দেশ্য সফল হোক। আজকের মতো এইটুকুই।